ফার্স্ট টাইম আজ মনে হলো অনেক দিন ধরে যে বিরিয়ানি তৈরি করব, কিন্তু এতটা সুন্দর হয়ে যাবে কখনো ভাবিনি। শেয়ার করার মতো কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এতটা ভালো খেতে হয়েছে দোকানের মতো করে, এতটা নরম তুলতুলে রাইস হয়েছে। তো তারপরে ভাবলাম যে যেটুকু ভিডিও করেছি সেটুকু দিয়ে শেয়ার করাই যাক। তো নর্মালি চিকেন যেভাবে মশলা দিয়ে করে সেভাবে চিকেনটা কষা করে নিয়েছিলাম। তো তার মধ্যে শুধুমাত্র আমি দই অ্যাড করেছিলাম। তারপরে বড় বড় যে বিরিয়ানির জন্য দম দেওয়ার জন্য যে চিকেনগুলো নিয়ে এসেছিলাম সেটা আলাদা করে নিলাম চিকেন কষা থেকে, আর চিকেন গ্রেভিটা আলাদা করে রেখেছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। তারপরে রাইসটা তো যেভাবে করে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে তার মধ্যে সাদা তেল, নুন আর ফ্লেভারের জন্য গরম মশলার সেই দারচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত কিছু দিয়ে, তেজপাতা দিয়ে জাস্ট করে নিলাম 2 মিনিটের রাইস। তো এইটুকু তো সবাই নর্মালি জানো। তারপরের ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে বললাম মানে অতটা ইচ্ছে ছিল না, প্রথমবার করছি, জানি না কেমন হবে, সেই জন্য আর প্রথমের ভিডিওগুলো ক্লিপ নেওয়া হয়নি। তো তারপরে দেখো আমি এখন সাজাচ্ছি। তো প্রথমে দিয়ে দিয়েছিলাম, প্রথমে হাঁড়িটায় পুরোপুরি ঘি মেখে তারপরে তেজপাতা দিয়েছিলাম, যাতে যদি পুড়েও যায় তাহলে যাতে তেজপাতাটাই পড়ে আর কিছু নষ্ট না হয়। তো যাই হোক, তেজপাতা দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম চিকেন, আলু সমস্ত কিছু সাজিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রাইসটা দেওয়ার পরে এই দেখো এখন মেলাচ্ছি। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, একটু বিরিয়ানি মশলা, আর দিয়েছিলাম ধনেপাতা। তো তারপরে আরও একটা লেয়ার দিয়ে দিলাম। আমরা কিন্তু চিকেন আলুটা পুরো নিচেই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আবার এই দেখো এখানে পেঁয়াজ আর ধনেপাতা কুচি দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসে ধনেপাতাটা দিলে। তো এইভাবে পুরোপুরি সাজিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা দিলাম। তারপরে দেখো আমাকে ভয় দেওয়ার জন্য আমার বুনু পেছন থেকে আসলো, তো ধাওয়া খেয়ে গেল আর কি। বললাম যে নারাস না, কারণ প্রথমবার করছি তো আমার একটু ভয় লাগছিল। তারপরে দিয়ে দিলাম এই যে রোজ ওয়াটার মানে গোলাপ জল। তো এখানে আমরা স্মেলগুলো একটু কমই দিয়েছিলাম যেহেতু বাড়িতে খাবো। আর আমরা এখানে ছজন ছিলাম, প্রায় 700-750 গ্রাম চাল নিয়েছিলাম। সেটাই আমরা দেখবে লাস্ট ফিনিশিং গিয়ে আমাদের হাঁড়ির অবস্থাটা কি হয়েছিল। তো যাই হোক এখানে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম। দারুণ লাগছিল দেখতে, তোমরা একটু দেখো কতটা সুন্দর দেখতে লাগছিল। আর রাইসটাও বেশ ঝরঝরা করে নামিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে আটাগোলা করা হয়েছিল। আটাগোলা দিয়ে কারণ হচ্ছে এখান থেকে চাপা দেওয়া হবে, যেহেতু ভাপে বসানো হবে তাই। তারপরে দিয়েছিলাম একটু আতরটা কিন্তু আমরা একদম সামান্য 3 ফোঁটার মতো 4 ফোঁটার মতো দিয়েছিলাম, কারণ আতরের বেশি গন্ধ আমরা মানে স্মেলটা আমাদের ভালো লাগে না আর কি। তবে বিরিয়ানি অনেকেই খাই ফ্লেভারের জন্য, যেহেতু আমরা বাড়িতে বানিয়ে গেছি একটু নর্মালি খাওয়াটাই ভালো। তারপরে দেখো একটু দিয়েছিলাম ফুড কালার, যেটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম, আর খুব সুন্দর একটা কালার এসেছিলো। তো এখানে সুন্দর, আর আমরা অতিরিক্ত কালারও করিনি, কারণ সত্যি কথা বলতে লাস্ট ফিনিশিং দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছিল, পুরো মানে দোকানের মতো। তো এখানে আমি একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, তার কারণ যদি পাশ থেকে একটু গরম বেশি হয়ে যায় যাতে রাইসটা ধরে না যায়, এই জন্য একটু পাশ থেকে দুধটা দিয়েছিলাম। তারপরে বললাম যে হালকা কালার হয়ে যাচ্ছে, আর একটু কালারটা মেশালে ভালো হয়। তো সবাই তাই বলছিল, যারা যারা খাবো। এখানে আমি ছিলাম, ভাই ছিল, পুলিশবাবু ছিল, আমার মা, আজকে প্রায় 6 জন মিলে, আর বোনও ছিল, 6 জন মিলে খাওয়া হয়েছিল। তো দেখো আমি একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, তাহলে বেশ ভাপানোটাও ভালো হবে, আর পুরো জলটার মধ্যেই খুব সুন্দর ভাপানো হয়ে যাবে। আর চিকেনটাও কিন্তু আমি পাতলা করে করেছিলাম লাস্টে, যে চিকেন কষানোটা নামিয়ে রেখেছিলাম সেটা আবার রসুন আদা পেস্টের মধ্যে লঙ্কার গুঁড়ো, তারপরে লবণ এসব দিয়ে ফুটিয়ে কিন্তু জলটা পাতলা করে প্রথমে দিয়েছিলাম, যাতে ওই জলটার মধ্যে পুরো রাইসটা ভাপানো হয়, এটাই কিন্তু মেন। আর যদি নিচে জলটা পাতলা করে না দেওয়া হয় তাহলে কিন্তু রাইস পুড়ে যাবে, এটা কিন্তু সবচাইতে মেন ব্যাপার। তো যাই হোক ওইভাবে দিয়ে তারপরে দেখো এখন আটা দিয়ে এখন ঢাকনাটা চাপানো হবে। আর আমরা রেখেছিলাম প্রায়, যেহেতু আমরা তাওয়ার উপরে দিয়েছিলাম মানে রুটি করার চাটুর উপরে ভাপাতে দিয়েছিলাম, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। সত্যি কথা বলতে খুব সুন্দর হয়। জলে দিলেই যে ভালো হয়, ওইভাবে দিলে ভালো হয় না সেটা কোনো ব্যাপার না, তাওয়াতেও খুব ভালো হয়েছে। তো এবার আটকে দিলাম, পুরো সিল প্যাক করে দিয়ে আমি 20 মিনিটের মতো দিয়েছিলাম, 20 মিনিট বা 30-25 মিনিট এরকম। তারপরে এখানে দেখো আমার অবস্থাটা জাস্ট ওয়াও, দেখো পুরো ভাপ বেরোচ্ছে, আর কি দারুণ লাগছিল যে দেখতে, কি আর বলবো, খুব সুন্দর লাগছিলো। সবাই মিলে খেলাম, আর সিলটা খোলার সাথে সাথে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল। আর দেখো কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে রাইসটা, আর ভীষণ সফট হয়েছে। ফাইনালি দেখো প্লেটে বেড়ে নিয়েছে আমাদের, দেখো সব টিম পিকনিকের এই বৃষ্টির ওয়েদারে। আর লাস্ট ফিনিশিং দেখো দেখতে এমনটাই হয়েছিল। আর হাঁড়িটা দেখো।